যেদিন গাড়ি লোড হোগা ওদিন সরাসরি পাস হলে ডাইরেক্ট এসে যেত, সে পাস হবে নাই, পুলিশ বর্ডারে ঘেরে দিচ্ছে, গাড়ি যাবে না। এবারে অফিসারকে টাকা ঘুষ দিলে গাড়ি ছেড়ে দেবে। দুদিন দাঁড়িয়ে থেকে 50,000 60,000 ঘুষ, তারপর গাড়ি ছেড়ে দেবে। आज ये जो आलूगड्डी में आलू आया है, कितना आलू आया हुआ है और क्या रेट है? এই যে উড়িষ্যা সে আলু আমরা এনেছি, এখানে আলু বিক্রি হচ্ছে 3,000 থেকে 3200 টাকা কুইন্টাল। আমাদের যে আলু এসে এখানে পৌঁছেছে, ক্যারিং কস্ট, পরিবহন খরচা, প্লাস আমাদের যে আলুতে যে বাড়তি পয়সা লাগছে আনার জন্য, মানে বেঙ্গল থেকে আনার জন্য বর্ডারে পাসিং খরচা লাগছে। ये आलू कहाँ से आया है? ওয়েস্ট বেঙ্গল। वेस्ट बंगाल से। तो पर आलू का रेट अभी मतलब कि ज़्यादा है या फिर नहीं है? वो जो आलू पार कराना खर्चा আছে না, বেঙ্গল বর্ডার ঘেরা আছে, আমাদের PM CM মুখ্যমন্ত্রী বর্ডার ঘেরে রেখেছে, কোনো আলু ছাড়েনি। মানে বর্ডারে 40,000 50,000 60,000 বর্ডারকে দিতে হচ্ছে ওগুলো। तो ये आलू कहाँ से आया आपको? তবে আলুটা পাস হবে বর্ডার উড়িষ্যা আসার জন্য। উড়িষ্যা এলে এবারে আমরা ওই পয়সা খরচ করে যে আলুটা এখানে এসে বিক্রি করছি, এই আলুটা আমাদের লস হচ্ছে। तो ये आलू कैसे लाए, खरीदे कहाँ से, फिर लाए? খরদি সে যে দাম, এখানে সে দাম পড়তে হচ্ছে না। কালি থেকে লস আরম্ভ হয়েছে, আলুটা বিক্রি হলো 33-34 টাকা বিক্রি হলে লাভ হবে, আলু মার্কেট হয়ে গেছে 3,000 টাকা। कितने रुपए हुआ अभी? সরকারের ওখানে 50,000 লাগছে বর্ডারে, 50,000 টাকা দিলে তবে গাড়ি পাস হবে, নাহলে পাসিং হবে না। তাহলে ওই টাকা খরচ করে উড়িষ্যা, গাড়ি ভাড়া বেশি, ঘুরে ঘুরে যেহেতু গাড়ি এসছে, বিভিন্ন চারদিকে ঘুরে ঘুরে গাড়ি এসছে, সোজাসুজি বেঙ্গল বর্ডার পাসিং নেই। তা সেই পয়সা খরচ করে এখানে আলু এনে যে আমরা যে দাম বিক্রি করছি, তাতে আমাদের লস হচ্ছে গাড়ি 50,000। एक बस्ता को कितना रेट पे आप बेचेंगे? এক বস্তা আলু আমরা যদি 39 কিলো আলু হয়, ওই আলুটা যদি আমরা 1650 টাকা বিকতে পারি তাহলে আমাদের লাভ হবে, আর যদি 1600 টাকা নেমে যায় তাহলে আমাদের লোকসান হবে। ये आलू क्या अच्छा है या फिर क्या कैसा है? बेंगल से बेंगल अच्छा है। अच्छा आलू। एक एक पैकेट में कितना आलू रहता है? एक पैकेट 50 केजी आलू से रेडी आलू होगा 45 किलो। उड़ीसा থেকে ছাড়াই বাছাই করে যে আলুটা রেডি হয় 50 কিলো, 45 কিলো, 50 কিলো আলুটা ঢালাই করলে আলুটা দাঁড়াবে 45 किलो, 5 किलो शॉर्ट। तो एक पैकेट को 1600 रुपये। हाँ 39 किलो का 39 केजी 1640। 1600 টাকা, अच्छा 1640 बोला ना। ये कहाँ मतलब ये और यूपी से भी आलू आया हुआ है सुना है, आपके पास यूपी वाला आलू नहीं है? ना हमारे पास के पहले नहीं है, बस कोलकाता आलू। कोलकाता। तो एक पैकेट को 1650 रुपये पे बेचा गया। तो তাহলে তাহলে ব্যাপারী যে আমরা এনেছি আলু, তাহলে আমরা কিছু লাভ পাবো, बना नहीं होगा। निश्चित लाभ कोनो नहीं हुआ, क्यों नहीं होगा? प्रॉफिट कोनो नहीं होगा। क्यों? 1650 টাকা বিকলে প্রফিট হোগা, আর যদি 1650 টাকা বিক্রি না হয়, যেখানে মার্কেট কেটে গেছে 3,000 টাকা কুইন্টাল, এবারে হিসাব করলো এটা যে গুণ দিয়ে গুণ করলে 3,000 টাকা দিয়ে গুণ করলে যেটা হচ্ছে, তাতে আমাদের লোকসান আরম্ভ হয়েছে। एक पैकेट को एक पहले 1100-1000 रुपये पे बेचा जाता था। তাতে লোকসান हो गया। মানে তখন তো এই বর্ডার পাসিং খরচা ছিল না, बॉर्डर का जो पास होगा वो तो 60,000 70,000 पैसा पुलिस के देने का, तब गाड़ी पर पार करेगा, छोड़ देगा, तब पुलिस गाड़ी छोड़ देगा, उड़ीसा में छोड़ देगा, नहीं गाड़ी छोड़ नहीं देगा। तो ट्रक का जो घूम के आ रहा है इसीलिए रेट चढ़ा हुआ है। 3 दिन टाइम लगेगा, যেদিন গাড়ি লোড होगा वो दिन সরাসরি পাস হলে ডাইরেক্ট এসে যেত, সে পাস হবে নাই, পুলিশ বর্ডারে ঘেরে দিচ্ছে, গাড়ি যাবে না। এবারে অফিসারকে টাকা ঘুষ দিলে গাড়ি ছেড়ে দেবে। দুদিন দাঁড়িয়ে থেকে 50,000 60,000 ঘুষ, তারপর গাড়ি ছেড়ে দেবে। 50 টাকা প্যাকেট বিক্রি, 50 কেজির প্যাকেট যদি 1600 টাকা বিক্রি করা যায় মাথা বাঁচবে 50 কেজির প্যাকেট, আর যদি ওটা 50 কেজির প্যাকেট 3,000 টাকা বিক্রি হয় তাহলে লোকসান হবে। আগুর 1000 টাকার বিক্রি হতলা প্যাকেটে, তখন তো বর্ডার পাসিং খরচা ছিল না, 60,000 70,000 যে বর্ডার পাসিং খরচা ওই পয়সা তো ছিল না। তাহলে 1100 হোক, এবে 1000 টাকার 1100 হোক 1200 হোক 1600 হয়ে যাচ্ছে, অধিক হয়ে যাওনি গাড়ি ভাড়া, পরিবহন খরচা অনেক বেশি। ওই যে 2 দিন 3 দিন ধরে গাড়িগুলো ঘুরে ঘুরে আসবে না, 1500 ভাড়া, 4500 টাকা টন। 1500 টাকা টন ছিল, 4500 টাকা টন। যদি আপনার এটি 1600 বিক্রি, তার মানে তো দোকানে সেটি 2000 উপরে বিক্রি। হ্যাঁ হচ্ছে তো, সেটি তো হচ্ছে, নাহলে তারও লোকসান হবে, খুচরা ব্যাপারে লোকসান হবে। যে এই আলু সমস্যা সমাধান হব কি? সমস্যার সমাধান কিছু হবে না এখন,
দাম কমে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে, দাম বাড়া থাকলে সমস্যার সমাধান হবে। যে হ্যাঁ ঠিক। সে আলু কোণ সেটি কালকাটাରେ সেମିତି পড়িকি রহিব। আর সরকার যদি না ছাড়ে পরে আলু নিলাম হবো, বিক্রি হবনি, স্টোরে নিলাম হবো, নিলাম হবো মানে খুব কম রেটে বিক্রি হবে, পরে সেটা তো পচি যাইতো আলু। পচেও যাবে, কম রেটে বিক্রি হবে, ফেলা যাবে। মোদ্দা কথা আলুটা ফেলা যাবে।